নমস্কার। আরজিকরের ঘটনার পরে অধিকাংশ জনই প্রথমে অনুমান করেছিলেন এই ঘটনার আসল নাটের গুরু সন্দীপ ঘোষ। এবার তাহলে কি এই খবরের পরে 100% জোর দিয়ে বলা যায় আরজিকরের ঘটনা সন্দীপ ঘোষের নেতৃত্বেই ঘটেছিল? আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের রহস্যময় ধর্ষণ এবং খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায় আর্থিক দুর্নীতি যোগ থাকার প্রবল সম্ভাবনার কথা জানালো সিবিআই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একগুচ্ছ তথ্য প্রমাণসহ একটি রিপোর্ট জমা দিয়ে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার এবং অমাজিৎ দে জানিয়েছেন, ধর্ষণ এবং খুনের ঘটনার সাথে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আফসার আলী খান, সুমন হাজরা এবং বিপ্লব সিনহার সরাসরি যোগ থাকতে পারে। আদালতে সিবিআই স্পষ্ট জানিয়েছে, দুটি আলাদা ঘটনা নয়। ধর্ষণ, খুন এবং দুর্নীতির মধ্যে রয়েছে সম্ভাব্য যোগসূত্র। সিবিআই জানিয়েছে, ইতিমধ্যেই আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে নতুন করে 12 জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন হাসপাতাল চত্বরে ঘটনার সময়ের 200টিরও বেশি সিসিটিভি ফুটেজ। এছাড়া শিয়ালদহ আদালতে একটি বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যেখানে এই দুর্নীতির সাথে যৌন হেনস্থা এবং খুনের ঘটনার সম্পর্ক নিয়ে সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে। উল্লেখ্য, 2024 সালের অগস্টে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় ইডি গ্রেপ্তার করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তার সাথে আরও 3 জন ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সন্দীপ ঘোষকে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করে সিবিআই। এবার সিবিআই জানাচ্ছে, এই দুই আলাদা মামলার মধ্যে সাজানো গোছানো চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আফসার আলী খান, সুমন হাজরা এবং বিপ্লব সিনহার জামিনের মামলাগুলি একত্রে শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে গোটা রাজ্য, রাজনৈতিক মহল থেকে স্বাস্থ্য দপ্তর সর্বত্র জোর চর্চা। আদৌ আরজিকরের কাণ্ড শুধুই পেশাগত হিংসা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড়সড় দুর্নীতির ষড়যন্ত্র? এখন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে।